এভরিওয়ান, এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে ঘন্টায় 60 থেকে 80 পিস ইনস্টাগ্রাম কুকিজ বের করবেন। তো ইনস্টাগ্রাম কুকিজ আইডি ক্রিয়েট করার জন্য একটা নাম্বার বোর্ড লাগবে। এই যে এই বোর্ডটা ওপেন করবেন, করার পর গেট নাম্বারে চাপ দেবেন। তো এই বোর্ড থেকে ফেসবুকের একটা নাম্বার নেওয়া লাগবে। দেখবেন যে কোন কান্ট্রিতে ভালো কোড আসতেছে। তো ফেসবুকের একটা নাম্বার নিলাম আমি। নেওয়ার পর এখন আপনারা চলে যাবেন একটা ক্লোন অ্যাপে। এরপর একটা ইনস্টাগ্রাম ক্লোন করে নেবেন। ক্লোন ছাড়াও আপনারা কাজ করতে পারেন, ইনস্টাগ্রাম লাইট দিয়ে। এখন পেজের কান্ট্রি কোডটা এখানে দেওয়া লাগবে। এবার নাম্বারটা এখানে দেওয়ার পর কান্ট্রি কোডটা এখান থেকে রিমুভ করে দেবেন। তারপর অবশ্যই ভিপিএন লাগবে। ভিপিএনের সার্ভার হচ্ছে পেরুই, মানে যেই কান্ট্রি নাম্বার নেবেন ওই কান্ট্রির একটা সার্ভার সিলেক্ট করবেন। তো আমার কাছে যেহেতু নট ভিপিএন নেয়, আমি এক্সপ্রেস ভিপিএন দিয়ে দেখালাম। ভিপিএন কানেক্ট করার পর এখানে ডিটেন কোড দেওয়ার পর এখানে রিসেন্ড করে দেবেন 3 থেকে 4 বার। এখানে কোডটা 3 বার রিসেন্ড করে নেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, নাহলে স্টেপ বাই স্টেপ না দেখলে ভিডিওটা মিস করে যাবে, মানে মেথডটা কাজ করবে না। এই যে 5-6 বার আপনারা করবেন। এরপর কী করবেন, ভিপিএনটা বন্ধ করে দেবেন সোজা। কোড দেওয়ার আগে কিন্তু ভিপিএনটা বন্ধ করে দেওয়া লাগবে, আগেই বললাম। কোড দেওয়ার আগে আপনারা এখান থেকে ভিপিএনটা বন্ধ করে দেবেন। এরপর একটা পাসওয়ার্ড দিবেন, যে কোনো পাসওয়ার্ড দিলে হবে। পাসওয়ার্ডগুলো একই দিবেন। একই না দিলে কুকিজ বের করতে সমস্যা হবে, আর তারিখ লাগে না ইনস্টাগ্রাম কুকিজে। এখন আপনাদের একটা আইডি খুলতে মনে করেন 30 সেকেন্ড সময় লাগবে, আর কুকিজ বের করতে লাগবে 30 সেকেন্ড, মোট 1 মিনিট লাগবে। দেখেন একটা আইডি হয়ে গেল। এখন মনে করেন এই শিট শট অ্যাপটা ওপেন করবেন। এই অ্যাপের মাধ্যমে আপনারা অটোমেটিক শিটে কপি করলে শিটে জমা হবে, ওই সেটিংটা করতে পারবেন। আবার কুকিজ বের করতে পারবেন, অনেক সেটিং আছে এই অ্যাপের মধ্যে। তো এই অ্যাপটা ওপেন করার পর এখানে ফ্লোট শিট সেট আপ এখানে চাপ দেবেন। দেওয়ার পর এখানে ABC দুইটা অপশন পাবেন। তো আপনাদের 6টা বাটন লাগবে, আপনারা এখানে 6টা অক্ষর লিখবেন, মানে কতটা সংখ্যা দেবেন। দেখেন তারা বুঝতে পারেন না, এই যে এই ABC এগুলা এখানে অ্যাড করতে পারেন, বুঝছেন, মানে এই সিরিয়ালগুলো এর মধ্যে পেস্ট করে দিলে এই সিরিয়ালে জমা হবে, আর বির মধ্যে পেস্ট করে দিলে বির মধ্যে ক্লিক করলে এই সিরিয়ালে হবে। আচ্ছা দেখেন, আমি মনে করেন এটা এই সিরিয়ালে আছে, এটা বি সিরিয়ালে, আর এটা সি সিরিয়ালে। তো আমি এখন এই যে নাম্বারের এই সিরিয়ালটা কপি করব। কপি করার জন্য এই যে স্টার্ট ফ্লোটিং বাবল এখানে চাপ দিলে 3টা অপশন আসবে। এই অপশনগুলোর মাধ্যমে আপনারা সিরিয়াল মতো মানে সিরিয়াল মতো জমা করতে পারবেন। তো আমি বোঝানোর সাথে এটাই কপি করলাম। কপি করার পর এর মধ্যে চাপ দিলে এটা কিন্তু এতে সেট আপ হয়ে গেল। এখন বি নাম্বারে এটা কপি করে আপনারা চাইলে এটাও এখান থেকেও একটা নিলাম, নেওয়ার পরে এটাও আপনারা বিতে সেট করতে পারেন। এখানে কপি করলাম, করার পর বিতে চাপ দিলে এটা বিতে মনে করেন জমা হয়ে গেল। তো এটা আপনারা কীভাবে দেখতে পারবেন কোথায় জমা হয়ে গেল, দেখতে পারবেন এই যে অ্যাপ ফ্লোট স্পেস এখানে চাপ দিয়ে দেখতে পারবেন এই যে বিতে আমার জমা হয়ে গেছে। আর এর মধ্যে আমার আগেতেই 4টা ছিল, মানে একটু আগে আমি ট্রাই করার জন্য করেছিলাম। তো এই 4টা অটোমেটিক এখানে আছে। আর 5 নাম্বারটা হলো আমার, এই যে এটা হলো আমার 5 নাম্বারে বসে গেছে। তো আমি যদি শিটটা ফুল একদম ক্লিয়ার করে দিই, মানে টেনে ধরে ক্লিয়ার করে নিয়ে আসলাম। এখন যদি আমি এই যে এটা বিয়ের মধ্যে বসালাম, এখন দেখবেন এখানে বিয়ের মধ্যে চলে আসছে, হয়ে গেল, এই যে বিয়ের মধ্যে চলে আসছে। তো এখন আমি যদি এটা কপি করি, আমি এখানে শিটের মধ্যে দেখাচ্ছি, এটা এইভাবে না যে শিটের মধ্যে আসা লাগবে। তো আপনারা ইউজার নেম ইনস্টাগ্রামের মধ্যে কপি করার সাথে সাথে এখানে চাপ দিলেই মনে করেন এখানে অটোমেটিক এখানে জমা হবে, শিটের মধ্যে বারবার যা লাগবে না। এই হোম স্ক্রিন থেকে আপনারা এখানে জমা করতে পারবেন। তারপর এখান থেকে মনে করেন অনেকগুলো কাজ করলেন, করার পর এখানে সিরিয়াল মতো যেটা হয় কপি করে নিলেন। এই যে কপি বাটন আছে, কপি করার পর শিটের মধ্যে পেস্ট করে দিলেন। এটা অনেক তাড়াতাড়ি হয়, কয়েক সেকেন্ড লাগে, 4-5 সেকেন্ডের মধ্যে এখানে পেস্ট করে দিলেন। তারপর ফাইলটা আমাকে দিলেন ডাকে। তো আমি এখন কয়েকটা আইডি খুলবো। এখানে খোলার পর আপনাদের দেখাবো যে কীভাবে এটা অ্যাড করবেন। তারপর কুকিজটা বের করবো কীভাবে, ওটা আরেকটু পর দেখাচ্ছি। ভিপিএন ছাড়া কিন্তু অ্যাড করবেন। আর আরেকটা কথা বলে রাখি, অ্যাড করার সময় যদি সাসপেন্ড মারে তাহলে কী করবেন, 1 ভিপিএনটা আছে, ওই ভিপিএন দিয়ে কাজ করবেন। ওই ভিপিএন দিয়ে কাজ করা অবস্থায় কিন্তু আপনাদের ভিপিএনটা বন্ধ করা যাবে না কুকিজ বের করার সময়। কুকিজ বের করতে গেলে কিন্তু কোড 1-এর উপর চাপ দিলে আমার ইউজার নেমটা কিন্তু কিবোর্ডে অলরেডি কপি আছে। 1-এর উপর চাপ দিলে এর উপর চাপ দিলে এটা কিন্তু ওখানে জমা হয়ে গেছে। তো আমি এই যে উপরে অপশন থেকে অ্যাড করবো আর কুকিজটা বের করবো।
এখানে শুধু অ্যাড অ্যাকাউন্ট করবেন, তারপরে আর কিছু করা লাগবে না। আমি কিন্তু ইউজার নেমটা কপি করছি, করার পর এখন এটা আমার কিবোর্ডে আছে, কিন্তু এখন আমি এর মধ্যে চাপ দিলে এটা কিবোর্ডে জমা হয়ে গেল। অ্যাড অ্যাকাউন্ট করার সময় তো আসি, এটা আপনারা জানেন। এখানে রিফ্রেশ মানে দেখবেন যে এখানে ফলো আছে নাকি, এখানে ফলোইং 0 দেখাচ্ছে, তো আমরা একটা ফলো দিয়ে নেব। ফলো না দিলে তো কুকি সাবমিট হয় না, এটা সকলে জানেন। তো আমি আরেকটা অ্যাড করে নিচ্ছি, আরেকটা খুলে দেখেন 20 থেকে 30 সেকেন্ড লাগবে সর্বোচ্চ এখানে অ্যাড অ্যাকাউন্ট করতে। দেখেন আপনারা চাইলে এখান থেকে 2FA বের করতে পারেন, তো 2FA এর কাজ যেহেতু না, এটা মানে এই হোম স্ক্রিন থেকে আপনারা 2FA বের করতে পারবেন। তো আমি আরেকটা দেখাবো, আরেকটা অ্যাড করে দেখার পর কুইজটা কীভাবে বের করবেন সেটা দেখাবো। এই যে এখান থেকে ইউজার নেমটা কপি করলেন, করার পর এখানে এর মধ্যে চাপ দিলে এটা সিলেক্ট হয়ে গেল। এখন অন্য কিছু যদি এখানে আপনার কপি করা থাকে ওটাই এর ঘরের মধ্যে বসে যাবে। আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। তো এখন এটা খোলার পর আমি আর মানে অ্যাড অ্যাকাউন্ট করবো না, কুকিজটা বের করে দেখাবো কীভাবে কুকিজটা বের করবেন। তখন আমার চারটা আইডি খুললাম, 4টায় মনে হয় একটা আগে ছিল, তো এখানে ফলো হয় নাই। এখানে রিফ্রেশ মানে দেখবেন প্রোফাইলে ফলো আছে নাকি, তো একটা ফলো হলো। এখন আমি চলে যাবো এই যে আপলোডিং স্পেস, এখানে যাওয়ার পর উপরেরটা কিন্তু আমার উপরেরটা না, উপরেরটা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার না করলে হবে, এখান থেকে আপনারা 4টা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন বাল্ক ইনস্টাগ্রাম কুকিজ, এখানে আমি 3টার বের করেছি কুকিজ। তো এরকম মনে করেন কাজ করার পর এরকম জমা হয়ে থাকলে ক্লিয়ার অল ডাটা এখানে সব দেবেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। হওয়ার পর যে 4টা কপি করে আনলেন এটা এখানে পেস্ট করে দেবেন ইউজার নেমগুলো। এবার এখানে পাসওয়ার্ড দেবেন শুধু একটাই, ইউজার নেম সব আলাদা আলাদা হলেও পাসওয়ার্ড শুধু একটাই দিবেন, কারণ এটা সেম। এখানে লগ ইন দিলে এখানে চাপ দেওয়ার পর এখানে 1 করে দিবেন, তাহলে অনেক দ্রুত কুইজটা বের হবে। হওয়ার পর এখানে স্টার্ট প্রসেসে চাপ দিবেন, দেখবেন অটোমেটিক কুইজটা বের হবে। এই যে দেখেন এখানে যদি আপনারা ভিপিএন লাগায় কুকিজটা বের করতেন অবশ্যই আপনাদের কোডটা চাইতো, কিন্তু আমি ভিপিএনটা কোড দেওয়ার আগেই বন্ধ করে দিয়েছি, এই জন্য আমার কোড চাচ্ছে না। দেখেন দুটা কিন্তু অলরেডি কুকিজ বের হওয়া রেডি। দেখেন 2টা কিন্তু বের করে দিয়েছে, 2টা লগ ইন হলো। এবার 3 নাম্বারটা লগ ইন চলমান। মানে এইভাবে করলে আপনারা 80টা তো সর্বনিম্ন করতে পারবেনই, 80টা না হলেও 60টা তো হবে। দেখেন এটা কিন্তু 4 নাম্বারটা চলতেছে। তো আমি ভিডিওতে দেখাচ্ছি এই জন্য অনেক দেরি হচ্ছে, তো আপনারা ভাববেন না যে এত দেরি হয়। 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট লাগে। দেখেন 4টা কুকিজ কিন্তু বের হয়ে গেছে। আর কুকিজের এখানে দেখেন ইউজার নেম, পাসওয়ার্ড, কুকিজ সব এক জায়গায় আছে। শুধু আপনাদের কী করা লাগবে, এখান থেকে নিচে টান দিয়ে দেখবেন কপি অল কুকিজ, এখানে চাপ দেবেন। ক্লিয়ার করলে কিন্তু সব চলে যাবে, আবার নতুন করে বের করা লাগবে। কপি অল কুকিজ এখানে চাপ দেবেন। আর কুকিজটা বের করার আগে এখান থেকে টাইমারটা 10 সেকেন্ড থেকে 1 সেকেন্ড করে নেবেন, তাইলে অনেক ফাস্ট বের হবে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমি চলে যাব আমাদের সাবমিট লিঙ্কে, মানে গ্রুপে যেটা লিঙ্ক দেওয়া হয়। এখানে চলে যাবেন, যাওয়ার পর ক্রোম দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর এখানে পেস্ট করে দেবেন 4টাই, এই যে কনভার্ট এবং পুশ এখানে চাপ দেবেন, দেখবেন 4টাই সাকসেস হয়ে গেছে। তার মানে 4টাই এখন আপনার রিপোর্ট আসবে, কারণ এখানে ফেল দেখায়নি একটাও। এখন কি করবেন, আপনাদের আর কিছু করার দরকার নেই, এটা সাবমিট হয়ে গেছে। এখন আমাকে এই যে ফ্লোট অ্যাপ স্পেশাল, এখান থেকে ইউজার নেমগুলো শুধু কপি করবেন। করার পর এখানে সিটের মধ্যে চলে যাবেন, যাওয়ার পর এখানে আমি 4টা যেহেতু খুললাম এই জন্য আমি 4টা এখানে অ্যাড করে দিলাম। এই ঘরের মধ্যে এখানে পেস্ট করে দেবেন, তাহলে 4টা পেস্ট হয়ে যাবে। এই যে এই ঘরে এই সিরিয়ালে শুধু ইউজার নেমটা রাখবেন, আর এই সিরিয়ালে পাসওয়ার্ড দিলে দেবেন, না দিলে না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো পাসওয়ার্ড যারা বারবার লিখেন তাদেরকে দেখা কীভাবে একবার দেবেন। পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নেবেন, নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করবেন কতটা ঘর পর্যন্ত আপনার দিতে চান। তারপর এই ঘরের মধ্যে যে কোনো এক জায়গায় ট্যাপ করবেন, করার পর পেস্ট করে দেবেন, দেখবেন আপনার পাসওয়ার্ডটা অটোমেটিক এখানে বসে গেছে। তো ইউজার নেমগুলো এখানে যতটা কাজ করবেন ততটা এখানে বসে দেবেন। দেওয়ার পর এখান থেকে এই শেয়ার অ্যান্ড এক্সপোর্ট থেকে আমাকে সকালের ফাইলটা পাঠিয়ে দেবেন। আশা করি বুঝতে পারছেন, ভিডিওটা অনেক লং হয়ে গেল। তো ভিডিওটা দেখেন, আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা দেখে সবাই দিতে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।